আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে খুব ভালো খেতে লাগবে এবং দিলে তারা মজা করে খাবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন 4টে কলা নিয়ে নিয়েছি। ছোট ছোট, আপনারা চাইলে বড় দুটো নেবেন। আপনারা যদি বেশি পরোটা করতে চান তো বেশি নেবেন। আমি এখানে কলা দিয়ে পরোটা তৈরি করব। খুব সহজেই এই পরোটাটি তৈরি হয়ে যায়, যেমনভাবে স্বাভাবিক পরোটা তৈরি হয়। শুধু আমি তার আগে এই কলাটি ভালো করে হাত দিয়ে মথে নেব। আগে থেকে পিস কেটে নিতেও পারেন কিংবা ডাইরেক্ট মথে নিতে পারেন। মথে নিয়ে অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে আরও মথে নেব। নেওয়ার পর এখানে গুঁড়ো দুধ কিছুটা দেবো, টেস্ট আসার জন্য, ভালো টেস্ট হওয়ার জন্য। দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। এবারে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। যেমন আমরা লুচি, রুটি বা পুরি তৈরি করি সেরকমভাবে পরোটা তৈরি করি বাড়িতে, সেরকমভাবেই তৈরি করে নেব। এবং আমি অল্প পরিমাণ লবণ দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটি মাখা হয়ে গিয়েছে। এবার উপর থেকে সরিষার তেল দিয়ে ভালো করে আরও মেখে নেব। নিয়ে আমি গোল গোল লেচি কেটে নেব। এখানে আমি এটা রেস্টে রাখছি না, মানে আটাটি মেখে নিয়ে সঙ্গে সঙ্গে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে লেচিগুলো নিয়ে বেলে নিচ্ছি। নিয়ে দু সাইড থেকে মুড়ে দিয়ে এরকম চেপে আমি চৌকো চৌকো পরোটা তৈরি করে নেব। তার জন্য এরকম করে নিলাম। আপনারা যদি গোল করতে চান তো গোল করে নেবেন। তো দেখুন বন্ধুরা, একটি পরোটা বেলে নিয়েছি। এবারে পরোটাটি ভেজে নিয়ে যাক, চলুন। তো এইভাবে আমি একটি তাওয়ায় দিয়ে দিয়েছি। এক পিঠ যখন হালকাভাবে হয়ে আসবে আমি উল্টে দেব। দিয়ে এবারে তেল দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে দেব। তো বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিলেই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এবারে আমি চারিদিক থেকে একটি হাতা দিয়ে পরোটাটি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পরোটাটি ফুলে গিয়েছে কতটা সুন্দর। এইভাবে তৈরি করলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে, আপনাদেরও বানাতে খুব ভালো লাগবে। বাচ্চারা যে জিনিসটা খেতে ভালোবাসে আমাদের সবাইকেই তৈরি করতে সেইগুলো খুব ভালো লাগে। তো এভাবে আমি পরোটা দুটো তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বাচ্চাদের টিফিনে এই পরোটা যদি বানিয়ে দিন তাহলে টিফিন আর বাড়িতে ফেরত আসবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।